হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসেস চ্যানেল TTT77। বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বলেন, আগেকার দিনে নতুন বউকে পালকি চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে ওঠানো হতো। সে কথাটা সামান্বিত তা বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পর এই সম্মান কমানোর যাবে না। সারা জীবন পালকির সম্মানই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্না যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে, তুই মরে গেলে মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামী খারাপ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিনও উঁচু গলায় কথা বলেছি। বিয়ের মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া, এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী হয়। বউয়ের মা বাবাকে কখনো আমার শাশুড়ি, আমার শ্বশুর এগুলো ডাকবি না, মা বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না। তুই ওগুলো ডাকলে বউ আমাদের ওই নামেই ডাকবে, এটাই নিয়ম। নে রাখিস সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লায় ঠিক তাই রাখে। দুই দিকের ওজন সমান রাখবে। বউকে পালকিতে চড়ানো হতো কেন জানিস? এটা হচ্ছে গিয়ে একটা কবিতা বলো কি একটা শেয়ারি বলো, যাই হোক, হচ্ছে ছেলেটার বাবা ছেলেটাকে বুঝিয়েছে বিয়ের আগে। এরকম যদি বাস্তবেও সত্যি হতো না, যে একটা ছেলে বাবা বোঝাচ্ছে যে বউকে কষ্ট দিতে নেই, বাবা ভালোবাসতে হয়, যত্ন করে দায়িত্ববান স্বামী হতে হয়, আর মান সম্মান দিতে হয় তার বাবা মাকেও তার পরিবারকেও। তো তাহলে হয়তো এত মেয়ে অত্যাচারিত হয়ে এত মেয়ে মরতো না, বা তাদের জীবনটা এরকম নরক হতো না। মানে সব ক্ষেত্রে হয়তো সবার বাবা মা বোঝায় না, কিন্তু এটা বোঝানো উচিত, জানো তো। তাহলে অন্তত এই যে এত মেয়েদের জীবনে এত অশান্তি, এত দুঃখ, এত কষ্ট, এত যে মানে নির্যাতন, এখন কি বলতো, আগেকার হয়তো পুড়িয়ে মারা হতো, আর এখন তোমাদের হচ্ছে গিয়ে মেয়েদের ওপর শারীরিকভাবে, মানসিকভাবে, মেন্টালিটিভাবে টর্চার করা হয়। তো এইগুলো যদি বন্ধ না করে, আর এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট পাশে দাঁড়ানোর তো স্বামী, এগুলো বন্ধ তো একমাত্র স্বামী করবে। কিন্তু সেও যদি তোমার সাথে সেই রকমই আচরণ করে, তাহলে তোমার জীবন তো নরকেরই মতন হবে না। তুমি যার ভরসায় যা দেখতাই তুমি শ্বশুর বাড়িতে গেছো, সে যদি তোমাকে রানীর মতন না করে রাখে, তাহলে আর মানুষগুলো তো তোমাকে ফেলনা বলে মনে করবেই। তাই প্রত্যেক স্বামীর কাছে এটাই অনুরোধ, তুমিও তোমার হচ্ছে গিয়ে বউকে অন্তত যোগ্য সম্মানটুকু, যোগ্য ভালোবাসাটুকু, আর যোগ্য আত্মসম্মান, এই দুটো জিনিস, এই কটা জিনিস দিও। প্রত্যেক ছেলের হচ্ছে তার শ্বশুর শাশুড়িকে যোগ্য সম্মান দিয়ে মা বাবা বলে ডাক, এমনকি তাদের সমস্ত দায়িত্ব নেওয়াটা উচিত। কারণ কি, যখন তার স্ত্রী তার বাবা মার দায়িত্ব, তার সমস্ত কিছুর দায়িত্ব নিতে পারছে, সংসার ঠেলতে পারছে, আর তার বাবা মাকে যোগ্য সম্মান দিয়ে বাবা মা বলে ডাকতে পারছে, আদর সম্মান ভালোবাসা সবই দিতে পারছে, তাহলে সে কেন পারবে? তাও তোমার জন্য সে তার পরিবারের পুরো সব কিছু ছেড়ে ছুড়ে তোমার বাড়ি গেছে, তোমার ভরসায়। তাই তোমারই হচ্ছে গিয়ে সব থেকে বেশি দরকার তোমার বউকে তোমাকে আপন করে নেওয়া। আর তুমি যদি না পারো না, তাহলে কেউই পারবে না। তার পাশে যদি তুমি না দাঁড়াও, তাহলে কেউ দাঁড়াবে না। তুমি যদি শক্ত হয়ে ঢাল হয়ে তার পাশে দাঁড়াও না, তবে কেউ তোমার বউর দিকে আঙুল তুলতেও সাহস পাবে না। বাদ বাকি আর অন্য হচ্ছে গিয়ে অযত্ন, নির্যাতন, তো সবাই সবার বউর পাশে অন্তত থেকো। কারণ একটা মেয়ের জীবনের সব থেকে দরকারি জিনিস হলো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, আর সব থেকে দামি মানুষটা হলো তার স্বামী। তো অবশ্যই আর বেশি কিছু বলবো না। আর এই ভিডিওটা হচ্ছে কি, আমি একটা পুজো দিচ্ছি, বাড়িতে পুজো দিচ্ছিলাম, আর সেই ভিডিও হচ্ছে আমার মানু করছিল, তো তাই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম এতদিন পরে। আর হচ্ছে গিয়ে আমি ছিলাম শ্বশুরবাড়িতে 10 দিন ছিলাম, তো তারপরে এসে এই যে এতদিন পরে আবারও আমার বাড়িতে আমি পুজো দিচ্ছি আমার শিব ঠাকুরকে। তো মহাদেবকে পুজো দিয়ে খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মানুষ ভিডিওটা করেছে, তো কেমন লাগছে অবশ্যই পরে নেক্সট ভিডিওতে আমরা টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো টাটা ফ্রেন্ডস, দেখাচ্ছি অন্য কোনো ভিডিও।